25 বছরের এক তরুণ একটি ছোট গ্রামে মুদি দোকান চালাত। তার জীবন ছিল সাধারণ, দিনে দোকান, রাতে বাড়ি। কিন্তু এক রাতে সব বদলে গেল। তার ছোট বোন সুমি অসুস্থ, ওষুধ আনতে হবে শহর থেকে। শহরে যাওয়ার পথে পড়ে সেই কুখ্যাত কবরস্থান আর পুরনো রেলওয়ে স্টেশন, যাকে গ্রামের লোকে বলে ভুতুরে স্টেশন। গ্রামের বুড়োরা বলে রাতে এই পথে যাওয়া মানে অশরীরীর সঙ্গে দেখা। করিমের বন্ধুরা তাকে বারণ করল, করিম যাস না, ওই পথে রাতে কেউ ফেরেনি। কিন্তু সুমির জন্য করিম তার পুরনো বাইক নিয়ে রাত 11টায় বেরিয়ে পড়ল। রাত ঘন কালো, চাঁদের আলো ম্লান, পথটা সরু, দুপাশে জঙ্গল। বাইকের হেডলাইটে পথ দেখা যায়, কিন্তু হাওয়ায় একটা অদ্ভুত শিহরণ। করিম চালাতে চালাতে শুনল একটা ফিস ফিস। করিম, ফিরে যা। সে ভাবল মনের ভুল, কিন্তু শব্দটা জোরালো হলো, যেন কেউ তার কানের পাশে কথা বলছে। হৃৎপিণ্ড ধুকফুক করতে লাগলো। সে স্পিড বাড়ালো। কিছুক্ষণ পর সামনে কবরস্থান, ভাঙা সমাধির পাথর, কুয়াশার চাদর, আর যেন কিছু ছায়া নড়ছে। করিমের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। হঠাৎ বাইকের ইঞ্জিন থেমে গেল। সে নামল। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে একটা প্যাঁচা ডাকছে। বাইক চেক করতে গিয়ে তার চোখ পড়ল কবরস্থানে। একটা সাদা ছায়া যেন হাঁটছে, মুখ নেই, শুধু দুটো চলন্ত সবুজ চোখ। কে কে ওখানে? করিম চিৎকার করল। ছায়াটা কাছে আসছে আর বলছে, এই পথ তোর নয় করিম, ফিরে যা, নইলে। কথা শেষ না হতেই ছায়াটা হাওয়ায় মিলিয়ে গেল। করিম ভয় কাঁপতে কাঁপতে বাইক স্টার্ট করল। কোনো রকমে কবরস্থান পেরিয়ে পৌঁছল ভুতুরে রেলওয়ে স্টেশনে। স্টেশনটা ভাঙাচোরা, প্ল্যাটফর্মে কোনো আলো নেই, শুধু দূরে একটা লণ্ঠন দুলছে, যেন কেউ ধরে আছে। করিম বাইক রেখে প্ল্যাটফর্মে উঠল। কেউ আছে? কোনো উত্তর নেই। হঠাৎ ট্রেনের শব্দ, কিন্তু এই স্টেশনে ট্রেন আসে না। একটা কালো ট্রেন, কুয়াশায় ঢাকা, ধীরে ধীরে এসে থামল। দরজা খুলল না, কিন্তু জানলা দিয়ে করিম দেখল ভিতরে ছায়ার মতো মানুষ, সবাই তার দিকে তাকিয়ে। একটা ছায়া এগিয়ে এলো, তার মুখটা সুমির মতো। দাদা, আমার সঙ্গে আয়, ছায়াটা বলল। করিম পিছিয়ে গেল। সুমি, তুই তো বাড়িতে! সে চিৎকার করল। ছায়াটা হাসল, একটা ভয়ঙ্কর হাসি। আমি সুমি না, তুই এখানে আটকে থাকবি আমাদের সঙ্গে। ট্রেনের দরজা খুলে গেল, আর অন্ধকার থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো, করিমকে টানছে। সে দৌড়ে বাইকের দিকে গেল, কিন্তু বাইক গায়েব। চারপাশে কুয়াশা আর ছায়া। কবরস্থান থেকে আরো ছায়া এগিয়ে আসছে, ফিস ফিস করে বলছে, তুই এখন আমাদের। করিম চিৎকার করল, এটা স্বপ্ন, আমি জেগে উঠব। হঠাৎ তার চোখ খুলে গেল। সে তার ঘরে বিছানায়। স্বপ্ন ছিল, ঘামে ভিজে গেছে, সে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু পাশে টেবিলে একটা পুরনো ট্রেনের টিকিট, ভুতুরে স্টেশনের। আর জানালা দিয়ে দেখা গেল বাইরে কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে সুমির মুখ নিয়ে হাসছে। হঠাৎ তার ফোন বেজে উঠল, সুমির নাম্বার থেকে কল। সে ধরতেই ওপাশ থেকে ফিস ফিস, দাদা, তুই এখন আমাদের পথে। আমি তো বাড়িতে ছিলাম না।